বুধবার জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করেছিলেন জলপাইগুড়ি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা। উল্লেখ্য, গত 19 সেপ্টেম্বর শহরের পান্ডাপাড়ার ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, অনুমতি ছাড়াই কয়েক লক্ষ টাকার বিনিময়ে দীর্ঘদিন থেকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে ভুয়ো প্রশিক্ষণ দিচ্ছিলেন সেন্টারের কর্ণধার। অভিযোগ উঠতেই মূল অভিযুক্ত শান্তনু শর্মা পলাতক ছিলেন। অভিযুক্তের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়তেই গতকালের মতো আজ শুক্রবার জেলা আদালতে হাজির ছিলেন প্রতারিত ছাত্রীরা। এদিন শান্তনু শর্মার শাস্তি চেয়ে জেলা আদালত চত্বরে ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় প্রতারিত ছাত্রীরা। এদিন কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে আদালতে নিয়ে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন প্রতারিত ছাত্রীরা। মানে আমি তো প্রথমে এএনএমের জন্য ভর্তি হয়েছিলাম। এএনএম করার পর আমি কিছুদিন পর জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছিলাম। উনি বলেছিলেন যে এখান থেকে অবশ্য উনি ভর্তি করিয়ে দিবেন ব্যাঙ্গালোরে। তো আমি ব্যাঙ্গালোরে ওনার কাছ থেকেই ভর্তি হয়েছিলাম। তো এখন আমি যেহেতু যেতে পারিনি লোনের জন্য, তো আমি ওনার কাছে টাকাটা আবদার করি 60 কি 70 হাজার টাকা। তার মধ্যে আমার সার্টিফিকেটগুলোও আটকে রাখা হয়েছে। তো আমার এখন এটাই দাবি যে আমি যেন সার্টিফিকেটগুলো পাই, আর নইলে আমি টাকাগুলো পাই। কতগুলো টাকা দিয়েছে? 70 হবে, 60-70। ওখানে গিয়েছিলেন? ওখানে আমি যাইনি। যাওয়ার কথা ছিল? হ্যাঁ, যাওয়ার কথা ছিল। আমি অনেকবার ওনাকে বলেছি যে আমি তখন যেতে পারছি না, আমি কি কোনোভাবেই আমার টাকাগুলো বা সার্টিফিকেটগুলো দিতে মানে ফেরত পেতে পারি। তো উনি বলেছিলেন যে এখন তো এটা সম্ভব না। তো আমি এভাবে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, তো হয়নি আর কি। তারপরে কি জানতে পারলেন? তারপরে এখন তো এটাও তো জানতে পারলাম যে এএনএমটা যেটা করলাম ওটাও ভুয়ো বের হলো, ফেক সার্টিফিকেট। তো সেটা দিয়ে তো কোথাও আমি জব পাবো না। আর জিএনএমটার জন্যও তো আমার সার্টিফিকেট, আসল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটগুলো প্লাস মাইগ্রেশন সার্টিফিকেট, সেগুলো হতো আমার জমা দেওয়া আছে। কার কাছে? ও শান্তনু শর্মার কাছে। কি বলেন আসলগুলো? হ্যাঁ, আসলগুলো। উনি বলেছিলেন যে ব্যাঙ্গালোরে নার্সিং করতে হলে নাকি সব সার্টিফিকেট জমা নিতে হয়। তো ওটা আগেরটা যেটা করেছে কি করতে এএনএম, ওটা কি কত টাকা লেগেছিল? ওটাতে তো 10-15 হাজার তো এরকম চলেই গিয়েছে আমার। কতদিন কোর্স ছিল? কোর্স তো উনি বলেছিলেন 12 মাস, কিন্তু উনি তো ততদিন করেননি, মানে 4-5 মাস করিয়েছিলেন। কোথায় শিখেছে? ওনার ওই দিশারি নার্সিং সেন্টার যেটা পান্ডাপাড়ায় রয়েছে, সেখানে শিখেছিলাম। কীভাবে শেখানো হতো? বাইরের থেকে লোক আসতো? কোনো সময় প্রথম তো উনিই ক্লাস নিতেন, তারপরে তো অনেক সময় অন্য ওখানে যে ম্যাম ছিলেন তিনিও ক্লাস নিতেন। তো সবটাই ভুয়ো এখন জানতে পেরে কিরকম কি ভাবছো? এখন তো খুবই আফসোস হচ্ছে যে এরকম একটা মানুষকে বিশ্বাস করে আমরা আমাদের কেরিয়ারটা ভাবছি শুরু করব, কিন্তু শুরুর আগে এইভাবে শেষ হয়ে গেল। মাঝখানে 2-3 বছর আমাদের ওয়েস্ট হয়ে গেল। ওনার স্ত্রীও কি ওখানে ট্রেনিং দিয়েছে? ওনার স্ত্রীকে তো আমি জাস্ট কয়েকবার দেখেছিলাম, কিন্তু ট্রেনিং ব্যাপারটা বলতে পারছি না। উনি অবশ্য বলেছিলেন যে ওনার স্ত্রীও নাকি ব্যাঙ্গালোর থেকে নার্সিং করেছিলেন। তো সেটা ভেবেই আমি ভাবছি তো হতে পারে যে আমিও তাহলে অ্যাডমিশন হব ওনার মাধ্যমে, কিন্তু হয়তো এখন পুরোটাই ভুয়ো ভাবছি। তোমার নাম কি? আমার নাম শ্যামলী রায়। বাড়ি কোথায়? ময়নাগুড়ি। আজকে আদালতে এসেছেন শান্তনু শর্মার শাস্তির দাবিতে আমরা আদালতে এসেছি। এবং তোমাদের সাথে কি করেছে? শান্তনু শর্মা হলো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার। সেই ট্রেনিং সেন্টারটা উনি বিনা পারমিশনে সরকারের ট্রেনিং সেন্টারটা চালিয়ে যাচ্ছিল এতদিন কেউ জানতে পারে নাই। তারপর আমরা ট্রেনিং করছি ওখানে 1 বছর 2 বছরের কথা বলছে। 2 বছরের মধ্যে তোমরা ট্রেনিং করলে তোমাদের একটা ভালো কাজ দেওয়া হবে, এএনএমের কথা বলে। উনি এইভাবেও বলছে 6 মাস তোমরা ট্রেনিং করো, 6 মাসের মধ্যে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। তো সার্টিফিকেটটা হবে এইভাবে যে 6 মাসের মধ্যে সার্টিফিকেটটা দিতে গেলে আমাদেরকে পুরো টাকাটাই দিতে লাগবে। একজনের কাছে 25,000, কারো 30,000, কারো 21,000, একজনের কাছে এক রকম টাকা নিয়েছে উনি। তারপরে কি দেখতে পেলে? তারপরে এই সার্টিফিকেটগুলো নিয়ে আমরা যখন যাই কোনো কাজের, আমরা তো কাজের আশা করেই এগুলো করছি। তো কাজে তো আমাদের যেতে লাগবে। যখনই আমরা কাজে যাই তখনই আমাদেরকে সার্টিফিকেট জাল প্রমাণ করে দেয়। এমনকি যে কাজ করছে এই সার্টিফিকেট দিয়ে তাদেরকে যে কাজ করানো উচিত সে কাজ করায় নেই, আয়ামাসির কাজ করাইছে। মানে কোনো দাম দেয় না যে আমরা যেই কোর্সটা করছি সেই কোর্সটার কাজ আলাদা, আর আমাদেরকে করাই ওখানে আয়ামাসির কাজ। তোমরা কি প্রতারিত হয়েছো? হ্যাঁ, আমরা ওনার কাছে প্রতারিত। একজন না,
অনেক আছে আমাদের। এখন এই শান্তু শর্মা কোথায় রয়েছে এবং কতদিন পরে কোথা থেকে আসলো? উনি তো পলাতক ছিলেন, উনি নিজে কোর্টে এসে বুধবারে নিজে সিলিন্ডার হয়ে গেছে কোর্টে এসে, তো উনি এখন কোর্টেই আছেন। আজকে আমরা এসেছি ওনার ওনার শাস্তির দাবি করতে এখানে। আর আমাদের টাকাটা আমাদের ফেরত চাই। আমাদের 2 বছর সময় গেল, প্লাস আমরা অনেক দূর থেকে আসি, এক একজন এক এক রকম জায়গা থেকে আসি। আমাদের টাকা গেছে, আমাদের সময় গেছে, আমাদের প্রতারণা করা হয়েছে এবং আমাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। তোমরা আজকে এখানে কি করলে এবং দেখলাম ব্যানার হাতে কি করছে? আমরা এটাই শান্তনু শর্মার দাবি নিয়েই এই ব্যানারটা তৈরি করছি। এটা নিয়ে আমাদের এই দাবিটা আমরা ব্যানারে তুলে ধরে এটাই দেখানোর চেষ্টা করছি। কি চাইছো তোমরা? আমরা চাই শান্তনু শর্মা যাতে পরবর্তীতে এরকম কোনো কারো ক্ষতি করতে না পারুক। আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের সেরকম কিছু টাকা পয়সা নাই। উনি এক একটা মেয়ের কাছে এতগুলো টাকা নিয়েছে, তো ওনার তো কঠোরতম শাস্তি দেওয়া উচিত ওনাকে। টাকা ফেরত চাচ্ছ? আমাদের টাকা ফেরত লাগবে, প্লাস আমাদের সময়টা নষ্ট হচ্ছে, আমাদের ভাড়ার টাকা হতে আমাদের সব কিছু ফেরত লাগবে। তোমার নাম কি? ফিরদৌসী আক্তার বানু। কি নাম? ফিরদৌসী আক্তার বানু।